আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কমার্স পার্ট এর অনলাইন ক্লাসে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি আল মাসুদ। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা বিজনেস ম্যাথের একটি অধ্যায় নাম্বার সিস্টেমের কয়েকটা অঙ্ক নিয়ে আলোচনা করব এবং সমাধান করব। তো অঙ্কে যাওয়ার আগে আপনারা যারা ক্লাসে জয়েন করেছেন একটু কষ্ট করে জানাবেন যে আমার কথাগুলি শোনা যাচ্ছে কিনা, স্পষ্ট ভাবে বোর্ডটা দেখা যাচ্ছে কিনা এবং কোনো সমস্যা হচ্ছে কিনা একটু কমেন্ট করে জানান। এবং পাশাপাশি আপনাদের বন্ধু বান্ধবকে অবশ্যই এই ফ্রি ক্লাসগুলিতে আমন্ত্রণ জানাবেন যেন তারাও একটু উপকৃত হতে পারে। তো আমি 1 মিনিট সময় নিচ্ছি ক্লাসটা শুরু করার আগে। আপনারা একটু শেয়ার করুন এবং মেনশন করে দিন আপনাদের বন্ধুদেরকে যেন ক্লাসে এসে জয়েন করে। সুমাইয়া রুমি, ওয়ালাইকুম আসসালাম। আপনারা সবাই সালাম দিচ্ছেন, সবাইকে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তো ক্লাসগুলি রেকর্ড থাকবে। সজীব আহমেদ। তো আজকে যদিও আমাদের প্রথম ক্লাস, আপনারা যদিও অঙ্কে অনেকে ইনশাল্লাহ সবাই খুবই ভালো, আশা করছি যে আপনারা কেউ এসিতে ফেল করেন নাই বা ইন্টার ফেল কেউ নাই। এখানে যারা আছেন সবাই বিবিএ অনার্স অধ্যয়নরত। যেহেতু আপনারা সবাই বিবিএ অধ্যয়নরত, আশাবাদী আপনারা অঙ্কের নিয়মগুলি জানেন। তারপরও আমরা আজকে অঙ্ক ক্লাসগুলি শুরু করার আগে কয়েকটা বেসিক নিয়ে একটু আলোচনা করব। ওয়ালাইকুম আসসালাম। আপনারা একটু লিঙ্কগুলি শেয়ার করে দেন এবং আপনাদের বন্ধুদেরকে একটু মেনশন করুন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা একটু বেসিকটা নিয়ে আলোচনা করি। দেখতে পাচ্ছেন স্ক্রিনে যা দেখতে পাচ্ছেন একটা নিয়ম, যে সমান চিহ্নের আগে প্লাসের সংখ্যা সমান চিহ্নে পরে গেলে হবে মাইনাসের। তার মানে কি, আমরা তো সবাই জানি যে সমান চিহ্নের আগে যদি একটা সংখ্যা প্লাসের থাকে, এটা যদি সমান চিহ্নে পরে চলে যায় তখন মাইনাসের হয়ে যাবে। একইভাবে যখন সমান চিহ্নের পরে একটা সংখ্যা প্লাসের থাকবে, এটা যদি সমান চিহ্নের আগে নিয়ে আসেন তখন মাইনাসের হয়ে যাবে। যেমন ধরেন ছিল 5x প্লাস 5 ইকুয়াল টু হচ্ছে 10। এখন যদি আমরা পরের লেটারের মধ্যে যাই তখন কি হবে, এই 5x যদি রাখবেন তাহলে এই 10 ছিল 10 থাকবে, আর প্লাসের 5টা যেহেতু বলছে সমান চিহ্ন আগে প্লাসের সংখ্যা পরে গেলে মাইনাসের হয়ে যাবে, তার মানে প্লাস 5টা যখন সমান চিহ্ন পরে নিয়ে যাবেন তখন মাইনাসের 5 হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের একটা বেসিক, যে সমান চিহ্নের আগের প্লাসের সংখ্যা সমান চিহ্নের পরে গেলে মাইনাসের হয়ে যাবে। তারপর যদি আমরা দেখি রুলস 2,
যদিও আপনাদের কাছে বিরক্ত লাগতে পারে, বিরক্ত বোধ করবেন না, কারণ হচ্ছে যে আমরা সবাই সমান না রে ভাই। যেহেতু আমাদের মেধায় একটু সমস্যা আছে, কারো বেশি কারো কম, তার মানে হচ্ছে আমাদের বেসিক টুকু নিয়ে একটু আলোচনা করা দরকার। আর বেশি না, আমি সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট সময় নেব আমাদের বেসিক গুলি নিয়ে আলোচনা করার জন্য, তারপর আমরা মূল অঙ্কে চলে যাবো ইনশাল্লাহ। তো দ্বিতীয় নিয়মটা যদি আমরা দেখি, সমান চিহ্নের আগের মাইনাসের সংখ্যা সমান চিহ্নের পরে গেলে হবে প্লাসের। একইভাবে সমান চিহ্নের পরে যদি মাইনাসের সংখ্যা থাকে, যদি আগে একটা একটা করে নিয়ে আসেন, তখন ওই সমান চিহ্নের পরের মাইনাসেরটা আগে আসলে প্লাসের হয়ে যাবে। যেমন ধরেন 5x - 6 হচ্ছে 18, এটা ধরে নিলাম আমরা। তো পরের লাইনটা যদি করতে হয় 5x রাখবেন = 18 -6 পরে গেলে +6 হয়ে যাবে। তার মানে এটা একটা আমাদের বেসিক নিয়ম ছিল। তারপর যদি দেখেন আমাদের 3 নম্বর নিয়মটা যেটা ছিল, যদি দেখেন কি লেখা আছে, সমান চিহ্নের আগে গুণের সংখ্যা সমান চিহ্নের পরে গেলে ভাগের নিচে যাবে। একইভাবে সমান চিহ্নের পরের গুণের সংখ্যা আগে আসলে ভাগের নিচে চলে আসবে। যেমন ধরুন 5x × 5 হচ্ছে 10 ছিল। তো এখন যেহেতু 5 গুণে ছিল x এর সাথে, x যদি রাখেন 10 চলে যাবে উপরে, এবং 5 গুণে ছিল সমান চিহ্ন পড়ে গেলে ভাগের নিচে চলে যাবে। তো 4 নম্বর নিয়ম যদি দেখেন, যেটা ছিল সমান চিহ্নের আগে ভাগের সংখ্যা সমান চিহ্নের পরে গেলে গুণের হয়ে যাবে। একইভাবে সমান চিহ্নের পরে যদি ভাগের কোন সংখ্যা থাকে, সমান চিহ্নের আগে নিয়ে আসলে এটাও গুণ হয়ে যাবে। যেমন x/5 হচ্ছে 3 ছিল। তো যদি আমরা শুধু x রাখি, অথবা এটা নিচে একটা 1 ছিল, এটা আমার অন্য একটা ভগ্নাংশের একটা নিয়ম আছে, ওই অনুযায়ী দেখবেন। যাই হোক, 1 দিয়ে x কে গুণ করুন, x = 3 ছিল 3, আর এটা ছিল 5, ভাগের নিচে পড়ে গেলে গুণ হয়ে যাবে। তো 5 নম্বর নিয়মটা যদি দেখেন, লেখা আছে কি, খুবই গুরুত্বপূর্ণ কথা, এগুলো আমাদের অবশ্যই সমান চিহ্নের এক পাশে দুইটি ভগ্নাংশ থাকলে এবং ভগ্নাংশ দুটির মাঝে গুণ চিহ্ন থাকলে উপরে উপরে গুণ করতে হবে এবং নিচে নিচে গুণ করতে হবে। যেমন ধরেন কি ছিল, যেমন লেখা আছে যে x ধরেন 5/3 ছিল ইন্টু 10/2 ছিল। তখন কি করতে হবে দেখেন, এটা একটা ভগ্নাংশ ছিল, এটা একটা ভগ্নাংশ ছিল, যেহেতু সমান চিহ্নের এক পাশে চলে গেছে, সেহেতু কি করবেন, উপরে উপরে গুণ আর নিচে নিচে গুণ। তার মানে কি 3 দিয়ে 2 কে গুণ করবেন 6 হবে, 5 দিয়ে 10 কে গুণ করবেন 5 × 2 = 50 হবে। বুঝতে পারতেছেন আপনারা? 4 নম্বরটা বুঝেন নাই নাহিদ? দেখেন 4 নম্বরে বলছে কি, সমান চিহ্নের আগের ভাগের সংখ্যা সমান চিহ্নের পরে গেলে গুণের হবে। যেমন ধরুন x/5 = 3 ছিল, ধরুন ধরুন x এর নিচে 5 ছিল এবং সমান চিহ্ন পরে 3 ছিল, তখন কি x টা রাখবেন, সমান হচ্ছে সমান, 3 হচ্ছে 3, আর এটা যেহেতু ভাগের নিচে ছিল পরে গেলে গুণ হয়ে যাবে। নাহিদ হোসেন বুঝতে পেরেছেন? আচ্ছা ঠিক আছে, এখন 6 নম্বর নিয়মটা যদি দেখি আমরা,
6 নম্বর নিয়মটা দেখেন, লেখা আছে কি সমান চিহ্নের দুই পাশে দুইটি ভগ্নাংশ থাকলে আর গুণন মানে কোণে কোণে গুণ করতে হবে। সমান চিহ্নের দুই পাশে দুইটি ভগ্নাংশ থাকলে আর গুণন করে নিতে হবে, অর্থাৎ কোণে কোণে গুণ। যেমন ধরেন এখানে ছিল x/5 আর সমান চিহ্ন পরে ছিল কি x/2, তখন কি হবে, যেহেতু সমানের দুই পাশে দুইটা ভগ্নাংশ চলে গেছে সেহেতু কোণাকুণি মানে এই x দিয়ে 2 কে গুণ করবেন এবং এই 5 দিয়ে এই x কে গুণ করবেন। গুণ করার সময় যেটা বড় থাকবে সংখ্যা অবশ্যই সেটা আগে গুণ করে নেবেন। তার মানে কি 5 দিয়ে x কে গুণ করবেন হবে 5x ইকুয়াল টু 2 দিয়ে x কে গুণ করবেন হবে 2x। বুঝতে পারতেছেন আপনারা? এটা চ্যাপ্টার 1, এটা কোনো চ্যাপ্টারের নিয়ম না ভাই মোহাম্মদ শাহিদুল ইসলাম বিশ্বাস, এটা কোনো চ্যাপ্টারের নিয়ম না, এটা হচ্ছে বেসিক নিয়ম। যদি আমাদের অঙ্কগুলি করতে হয় অবশ্যই আমাদের এই নিয়মগুলি জানতে হবে। 6 নম্বর নিয়মটা বুঝতে পারছেন আপনারা? সাত, দেখেন 7 নম্বরে কি লেখা আছে, দুইটি ভগ্নাংশের যোগ অথবা বিয়োগ থাকলে কি করতে হবে, হরগুলোর মাঝে লসাগু করতে হবে, অর্থাৎ নিচে নিচে লসাগু করতে হবে। আপনারা এই নিয়মটা জানেন তো, যে যদি দুইটা ভগ্নাংশের মাঝে মানে একের অধিক ভগ্নাংশের মাঝে প্লাস থাকে অথবা মাইনাস থাকে তখন হরগুলোর মাঝে লসাগু করতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা, যেমন ধরেন 5/3 প্লাস 10/2 প্লাস 20/1 ছিল, তো এটা একটা ভগ্নাংশ ছিল, এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, মাঝে আছে যোগ। তখন কি করবেন, পরের লাইনটা 10, 5 এবং 20 এর মাঝে লসাগু করবেন। এখন লসাগু করার নিয়ম কি, 5 ছিল, 10 ছিল, 20 ছিল, লসাগু যদি করতে হয় এই তিনটাকে ভাগ করবেন, এমন সংখ্যা দিয়ে ভাগ করবেন যেন কমপক্ষে দুইটাকে সংখ্যাকে ভাগ করা যায়। আচ্ছা, তো যেহেতু 5, 10 এবং 20 আছে, 5 দিয়ে ভাগ করেন হবে 1, 2 এবং 10। আবার দেখেন খেয়াল করলে 2 কে 2 দিয়ে ভাগ করা যাবে, 10 কে 2 দিয়ে ভাগ করা যাবে, তার মানে কি 1 হবে আর হচ্ছে 5 হবে। তখন লসাগুর বেলায় সবগুলি বাইরে যা আছে সবগুলি একসাথে গুণ করে নেবেন, লসাগু হয়ে যাবে। 5 দিয়ে গুণে 10, 5, হ্যাঁ 5 দিয়ে ভাগ করলে 1, 2, সরি এটা একটু মিস্টেক হয়েছে, 10 কে 5 দিয়ে ভাগ করলে 20 কে 5 দিয়ে ভাগ করলে 4 হবে। এখন 4 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তখন 2 হবে, তখন গুণ করলে 5 দিয়ে গুণে 10, 10 দিয়ে গুণে 20 হবে। এটা হচ্ছে লসাগু। এখন যদি আমরা পরের নিয়মটা যদি দেখতে যাই, লসাগু করার পর কি করতে হবে, লসাগু লসাগু করার পর লসাগুর প্রাপ্ত সংখ্যাটিকে নিচের সংখ্যা দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফলকে উপরের সংখ্যা দ্বারা গুণ করতে হবে। যেমন এখানে তো লসাগু ছিল 20 ছিল লসাগু, এখন এই 20 কে নিচের সংখ্যা দিয়ে ভাগ করবেন মানে 5 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করার পর যত ভাগফল পাওয়া যাবে তাকে উপরের সংখ্যা দিয়ে গুণ করবেন। তার মানে কি 20 কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি 4 হবে, 4 দিয়ে 3 কে গুণ করলে 3 4 12 হবে। এখানে প্লাস ছিল প্লাস, 20 কে যদি আমরা নিচের সংখ্যা দিয়ে ভাগ করি তখন 2 হবে, 2 দিয়ে 2 কে গুণ করবেন 4 হবে। এই প্লাস ছিল প্লাস, 20 কে 20 দিয়ে ভাগ করলে 1 হবে, 1 দিয়ে 1 কে গুণ করলে 1 হয়ে যাবে। এই হচ্ছে আমাদের স্বাভাবিক নিয়মটুকু। তারপর আমাদের যদি আরো কিছু নিয়ম দেখতে হয়, এই হচ্ছে আমাদের 7টা নিয়ম ছিল, এই বেসিক গুলো আমাদের অবশ্যই জানতে হবে। এখন
আমরা যদি মূল অঙ্কে চলে যাই, তখন আমাদের নাম্বার সিস্টেমের যে অঙ্কগুলি করতে হয় তা আমাদের আগে জানা দরকার। তা হচ্ছে কি, আমাদের যদি অঙ্কগুলি করতে হয় তখন দেখেন অধ্যায়ের যে সমস্ত অঙ্কগুলি করতে হবে আমাদের, তা হচ্ছে এক নম্বর নিয়মটা শিখতে হবে, a প্লাস আইব আকারে প্রকাশ করতে হবে। 2, সহজ সমাধান করতে হবে অথবা মান নির্ণয় করে নিতে হবে। 3, বর্গমূল নির্ণয় করতে হবে। 4, ঘনমূল নির্ণয় করতে হবে। 5 হচ্ছে অমূলক সংখ্যা প্রমাণ করতে হবে, যেমন আমাদের √2 আছে, √3 আছে, √5 আছে, √7 আছে ইত্যাদি সংখ্যাগুলি যে অমূলক সংখ্যা এগুলো আমাদের প্রমাণ করতে হবে। এখন আমাদের খেয়াল রাখতে হবে এই অধ্যায়টা যদি আমাদের সমাধান করতে হয় তখন মনে রাখার বিষয় সূত্র i² হচ্ছে -1 হবে। এটা হচ্ছে i² যেখানে পাবেন সেখানে -1 লিখতে পারবেন। একইভাবে কোন কোন অঙ্কে -1 এর পরিবর্তে i² লিখতে পারবেন। বি নম্বর নিয়ম, i সমান হচ্ছে -1 এর রুট হবে, কারণ কি রুট সমান হচ্ছে স্কয়ার হয় অপর পাশে গেলে। তারপর একটা সূত্র শিখতে হবে, a² - b² সমান হচ্ছে a + b * a - b। তারপর আরেকটা সূত্র শিখতে হবে আমাদের, a + b হোল স্কয়ার সমান হচ্ছে a - b হোল স্কয়ার + 4ab। তারপর এটা হচ্ছে আমাদের বর্গমূল যখন নির্ণয় করব তখন এই সূত্রটা আমাদের কাজে লাগবে, এবং এটা আমাদের দ্বিঘাত সমীকরণের যে অঙ্কগুলি করব তখন আমাদের ই নম্বর সূত্রটা কাজে লাগবে, কারণ দ্বিঘাত সমীকরণের দুইটা করে ঘাত যদি তৈরি করতে হয় তখন এই সূত্রটা লাগে। তো আমরা আজকে অঙ্কে চলে যাই। অঙ্কে যদি যেতে হয় অঙ্কে যান, যদি অঙ্কে যেতে হয় আমাদের, তো আমাদের আগে দেখে রাখতে হবে, কি দেখতে হবে, প্রথম অঙ্কটা সমাধান করি। কি ছিল, প্রবলেম 1 যদি দেখেন, এটা আমাদের একটা বোর্ড কোশ্চেন। আপনারা 5টা ফ্রি ক্লাস পাবেন, যখন 5টা ফ্রি ক্লাস পাবেন 5টা ফ্রি ক্লাসের পর আমি আশাবাদী আপনাদের 4 থেকে কমপক্ষে 4 সর্বোচ্চ 9 নম্বর এই অধ্যায় থেকে কমন পড়বে ইনশাআল্লাহ। আর আপনারা অনেকে প্রশ্ন করেছেন যে সেকেন্ড ইয়ারের কোন ডিপার্টমেন্টের ক্লাস হচ্ছে, এখন বিজনেস ম্যাথ। জানিয়ে রাখছি, বিজনেস ম্যাথ এমন একটা সাবজেক্ট যে সাবজেক্টের অঙ্কগুলি কোন সময় 10 নম্বর অঙ্ক পাবেন না, হয় 4 অথবা 5। গ পাঠে আসলো একটা দুটো অঙ্ক দিবে, 5 5 10 হবে। আর যদি ওই খ পাঠে আসে তখন একটা অঙ্কের নাম্বার হবে 4। আর এই বিজনেস ম্যাথ বইটা হচ্ছে আপনাদের সবচেয়ে বড় বই, তো এখানে আপনাদের একটু সময় দিতে হবে, একটু পরিশ্রম করতে হবে। তবে আমি কথা দিচ্ছি আপনাদের ফার্স্ট ক্লাস রেজাল্টের জন্য আমি সর্বোচ্চ সহযোগিতা করবো ইনশাআল্লাহ। তো আমরা যদি আগে আজকে অঙ্কটা শুরু করি, দেখেন প্রথম যে অঙ্কটা এটা হচ্ছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট 2015 সালে এসেছিল। এই বলে তার এমন না যে এটা ম্যানেজমেন্টে রিপিট করবে না, অথবা মার্কেটিং এ রিপিট হবে না, অথবা ফিনান্সে রিপিট হবে না। বিজনেস ম্যাথের প্রতিটা অঙ্ক কোনো না কোনো ডিপার্টমেন্টে আসে, তার মানে আমাদের সবগুলো অঙ্কই দেখতে হবে। আর আমরা থ্রি ক্লাসগুলিতেও শুধু বুট কোশ্চেন এবং অঙ্কের মূল নিয়মগুলি নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো প্রবলেম 1 যদি আপনারা খেয়াল করেন, লেখা আছে যে 3 + 2i / 5 - 3i কে a + ib আকারে প্রকাশ করো। এটা ছিল অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট 2015 সালের প্রশ্ন। তো এইটাকে যদি আমরা সমাধান করি দেখবেন যে লেখা আছে 3 + 2i, প্রথমে এটাই লেখেন 3 + 2i, নিচে ছিল 5 - 3i। এটা তো প্রশ্ন ছিল। এখন a + ib আকারে যদি প্রকাশ করতে হয়, যে সংখ্যাগুলি আছে এটাকে গুণ করে নিতে হবে। কি দিয়ে গুণ করবেন, নিচে যে সংখ্যাগুলি ছিল এর চিহ্নটা, মানে প্লাস থাকলে এটা মাইনাস নেবেন এবং মাইনাস থাকলে প্লাস করবেন, মানে চিহ্নটা পরিবর্তন করে
উপরে এবং নিচে লব ও হরকে গুণ করবেন এবং এই সংখ্যাগুলি ঠিক রেখে তারপর গুণ করতে হবে। তার মানে কি 3 + 2i বাই 5 - 3i, এটা যা ছিল তাই লিখলেন। এখন গুণ করবেন লবকে এবং হরকে, কি দিয়ে গুণ করতে হবে? নিচে যা ছিল এর উল্টা চিহ্ন দিয়ে, তার মানে 5 - 3i ছিল, গুণ করবেন 5 + 3i দিয়ে। একইভাবে নিচেও গুণ করে নেবেন 5 + 3i। এখন যদি পরের লাইনে যান, এটা নোট দিবেন সাইডে যে লব ও হরকে 5 + 3i দ্বারা গুণ করে, লব ও হরকে 5 + 3i দ্বারা গুণ করে। লেখাগুলি বুঝে যাচ্ছে কিনা একটু বলবেন, যদি কালার চেঞ্জ করতে হয় তাও একটু জানাবেন। আচ্ছা ঠিক আছে, তো এখন দেখেন এই 3 + 2i এবং 5 + 3i এর মধ্যে গুণ চিহ্ন আছে, তখন কি করতে হবে? এই দুইটা দিয়ে এই দুইটাকে গুণ করতে হবে। প্রথমে আপনারা গুণ করবেন, কি দিয়ে গুণ করবেন? এই 3 দ্বারা 5 কে গুণ করবেন, 3 × 5 = 15। খেয়াল রাখবেন এখানে যেহেতু 3 ছিল, 3 সামনে প্লাস চিহ্ন ছিল, যদি আমরা প্লাসের কোনো সংখ্যা দিয়ে কাউকে গুণ করি, যাকে গুণ করব তার সামনে যে চিহ্ন ছিল সেম চিহ্নটাই লিখতে হবে। তার মানে কি 3 দিয়ে 5 কে গুণ করলে প্লাস ছিল, প্লাস লিখবেন, 3 × 5 = 15 হবে। এই প্লাসের জন্য এই প্লাসটা প্লাসই থাকবে, 3 দিয়ে 3i কে গুণ করবেন, হবে 9i। এখন একই ভাবে আপনারা কি করবেন? এই 2i দিয়ে 5 কে গুণ করে নেবেন, তার মানে কি 5 দ্বিগুণে, তো 2 এর সামনে যেহেতু প্লাস ছিল, এখানে প্লাসের জন্য এই প্লাসটা প্লাসই থাকবে, 5 দ্বিগুণে হবে 10, সাথে i ছিল i, এই প্লাসের জন্য এই প্লাসটা প্লাসই থাকবে, 2 দিয়ে 3 কে গুণ করলে হবে 6, i দিয়ে i কে গুণ করলে হবে i স্কয়ার। এখন দেখেন নিচে যদি খেয়াল করেন 5 - 3i × 5 + 3i ছিল, তার মানে কি এটা যদি আমরা a ধরি এটা হচ্ছে b, এটা a ধরলে এটা b, অর্থাৎ a + b × a - b সমান হচ্ছে কি a স্কয়ার - b স্কয়ার, b হচ্ছে 3i এর উপরে হোল স্কয়ার, ইকুয়াল টু, দেখেন এখানে 15 ছিল, 15, এখানে আছে প্লাসের 9টা i, এখানে আছে প্লাসের 10টা i। খেয়াল করবেন যোগ অথবা বিয়োগ করার সময় যদি দুইটা সংখ্যার সামনে বা একের অধিক সংখ্যার সামনে একই জাতীয় চিহ্ন থাকে, তখন চিহ্নটা ঠিক রেখে সংখ্যাগুলি একসাথে যোগ করে দিবেন। তার মানে এখানে প্লাসের 9টা i, এখানে প্লাসের 10টা i, যেহেতু সংখ্যা একই জাতীয় 9 এবং 10 একসাথে যোগ করলে 19i হবে। এই প্লাস হচ্ছে প্লাস, এই 6i² ছিল 6i², নিচে যা ছিল 5 এর স্কয়ার, 5 আছে দুইটা, 2 বার 5 লিখবেন এবং মাঝে গুণ চিহ্ন দিবেন, তার মানে 25 হবে। 5 এর স্কয়ার যখন ভাঙবেন 25, এই মাইনাস হচ্ছে মাইনাস, এই 3 স্কয়ার ভাঙবেন, তার মানে কি 3 আছে দুইটা, মাঝে আছে গুণ, 3 × 3 = 9 হবে। সাথে i² ছিল, এই i²। এখন দেখেন পরে যা করতে হবে, এই 15 হচ্ছে 15, প্লাসের 19i হচ্ছে 19i, প্লাসের 6i² ছিল 6i², নিচে আছে 25 - 9, i² সমান মান বসাবেন, সরি উপরের লাইনটা i² ছিল, i² এর পরিবর্তে মানটা বসায় দিবেন। এই 6 হচ্ছে 6, i² সমান হচ্ছে -1, এই 9 হচ্ছে 9 ইনটু i² সমান হচ্ছে -1 হবে। এখন দেখেন এই 15 হচ্ছে 15, প্লাস 19i ছিল 19i, এই প্লাসের জন্য প্লাসের 6 দিয়ে -1 কে গুণ করবেন। আগে বলেছিলাম, এখনো বলছি, যদি প্লাসের কোনো সংখ্যা দিয়ে কাউকে গুণ করেন, তখন যাকে গুণ করবেন তার সামনে যদি মাইনাস চিহ্ন থাকে মাইনাস হবে, যদি প্লাস চিহ্ন থাকে তখন প্লাস হবে। তার মানে কি এই প্লাসের জন্য মাইনাসটাকে মাইনাসই রাখতে হবে, 6 আগে 6 হবে। তো এই 25 ছিল 25, এই মাইনাসের জন্য মাইনাসটা প্লাস হয়ে যাবে। যখন আমরা মাইনাসে কোনো সংখ্যা দিয়ে গুণ করব, তখন যাকে গুণ করব তার সামনে যদি মাইনাস থাকে প্লাস হয়ে যাবে, আবার প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে। অর্থাৎ মাইনাসের কোনো সংখ্যা দিয়ে যদি আমরা কাউকে গুণ করি, যাকে গুণ করব তার চিহ্নগুলি পরিবর্তন হবে। এর জন্য মাইনাসের জন্য এই মাইনাসটা প্লাস হবে, 91 কে গুণ করলে 9 হবে। পরের লাইনটা যখন দেখবেন ইকুয়াল টু, উপরে ছিল 15 - 6 ইকুয়াল টু হচ্ছে 9, আর প্লাস 19i ছিল প্লাসের 19i, নিচে ছিল 25 + 9, অর্থাৎ যোগ যদি করেন 34 হবে। এখন খেয়াল করলে দেখেন 9 এর নিচে 34 ছিল, 19i এর নিচে 34 ছিল, দুইটা আলাদা করে দিবেন,
9/34, এই প্লাস হচ্ছে প্লাস, এই আইটা সামনে নিয়ে আসবেন, 19 থাকবে উপরে, 34 যেভাবে ভাগের নিচ্ছেন। এখন যদি আমরা এটাকে এ বিবেচনা করি, যেহেতু এটা একরকম এটা আরেক রকম, এটা আমরা এ বিবেচনা করলে এটা হচ্ছে বি, তার মানে কি এ প্লাস আই এটা সমান বি আকারে প্রকাশিত। বুঝতে পারছেন আপনারা? একটু কমেন্ট করবেন অঙ্কটা বুঝতে পেরেছেন কিনা। আলামিন বোর্ডের ব্যাকগ্রাউন্ডটা কালো হলে লেখাগুলো আরো সুন্দর করে বোঝা যায়। আচ্ছা ঠিক আছে, কালো করার চেষ্টা করবো, তবে কালো করলে আবার আর একটু সমস্যা হয়, সামনে কি আছে না আছে সেটার একটু সাইড ইফেক্ট পড়ে। অঙ্কটা বুঝতে পেরেছেন আপনারা? যদি বুঝতে পেরে থাকেন তো আমরা বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। যদি বুঝে থাকেন আমরা দ্বিতীয় অঙ্কটা শুরু করবো ইনশাল্লাহ। অপরাজিতা শেফায়াতুর রহমান সিফাত, আপনারা বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ সর্বোচ্চ দিয়ে আপনাদের জন্য চেষ্টা করব। আর বলে রাখি, আপনারা যখন এন কোর্স পরীক্ষা দেন 20 নম্বরের, ওইখান থেকে আপনাদেরকে 12 নম্বর দিতেই হবে বাধ্যতামূলক। তো 12 নম্বর যদি দেয়, আপনাদের ফার্স্ট ক্লাস পাওয়ার জন্য আর 48 নম্বর দরকার। ক পার্ট থেকে যখন আপনারা প্রশ্নের অ্যান্সার করবেন, যদি 5টাও করেন 12 আর 5 17 হবে। বি পার্ট থেকে যদি একটা প্রশ্নের অ্যান্সার করেন 3 পেলে 20 হবে। আর 40-এর জন্য আমি সর্বোচ্চ চেষ্টা দিয়ে করবো ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, তো আমি কি দ্বিতীয় অঙ্কটা শুরু করব? যদি দ্বিতীয় অঙ্কটা শুরু করতে বলেন ইনশাল্লাহ আমরা শুরু করব। অচিন পাখি -1 হচ্ছে আই স্কোয়ার, আই স্কোয়ারের মান ছিল -1। আপনি যদি পরে এসে থাকেন, আপনি যখন ওই ক্লাস শেষে পিডিএফ এর লিংকটা পাবেন, ওইখানে দেখবেন যে আমাদের শীটে লেখা আছে যে আই স্কোয়ার ইকুয়াল হচ্ছে -1 হবে। আচ্ছা ঠিক আছে, তো আমরা পরের অঙ্কটা দেখি। প্রবলেম 2, এইটাও একটা বোর্ড কোশ্চেন। আপনারা যদি খেয়াল করেন এটা বোর্ড কোশ্চেন হবে, কিন্তু আমি বোর্ডের উল্লেখ করে নাই। বোর্ড যদি উল্লেখ করে নাই, আপনারা দেখেন আগের অঙ্কটার মতো সেম অঙ্ক আছে, a প্লাস আই বি আকারে প্রকাশ করতে হবে। তো a প্লাস আই বি আকারে যদি প্রকাশ করতে হয়, a প্লাস আই বি আকারে প্রকাশ করতে হবে। দেখুন কি ছিল, আগের অঙ্কটার মধ্যে আছে, কিন্তু এখানে একটু ঝামেলা আছে। কি ঝামেলা? 1 প্লাস 2i হোল স্কোয়ার বাই 2 প্লাস আই, এটাও হোল স্কোয়ার। তার মানে কি আমাদের হোল স্কোয়ার, যেহেতু স্কোয়ার আছে, আমাদের সূত্রগুলি আগে ভাঙতে হবে। এটা যদি আমরা এ ধরি, এটা হচ্ছে বি, তার মানে কি এ প্লাস বি হোল স্কোয়ার। তো এ প্লাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার, তার মানে 2i হোল স্কোয়ার। তারপর নিচে ছিল a প্লাস বি হোল স্কোয়ার, তার মানে কি 2 স্কোয়ার প্লাস 2a হচ্ছে 2, b হচ্ছে i প্লাস বি স্কোয়ার, তার মানে i এর উপরে হোল স্কোয়ার। এখন ভাঙবেন, 1 এর স্কোয়ার ভাঙবেন, 1 একে 1, এ প্লাস 2 দ্বিগুণে 4, i ছিল i প্লাস 2 এর বর্গ হচ্ছে 4, i এর বর্গ হবে i স্কোয়ার। নিচে আছে 4 প্লাস 4i প্লাস
আই স্কোয়ার। এখন আই স্কোয়ারের মান বসান, 1 প্লাস 4i প্লাস 4 ইন্টু আই স্কোয়ার সমান হচ্ছে মাইনাসের 1, সূত্রের নিয়ম অনুযায়ী 4 প্লাস 4i প্লাস আই স্কোয়ার সমান হচ্ছে মাইনাসের 1। এটুকু আপনারা বুঝতে পেরেছেন? যদি বুঝে থাকেন পরের লাইনটা দেখেন কি হবে, 1 প্লাস 4i প্লাস জন্য মাইনাসটা মাইনাসই হবে, 4 একে 4, আর নিচে আছে 4 প্লাস 4i প্লাস জন্য মাইনাসটা মাইনাসই থাকবে, 1 হচ্ছে 1 ইকুয়াল টু এখানে যা ছিল 1 মাইনাস 4 সমান হচ্ছে মাইনাসের 3, আর প্লাসের 4i হচ্ছে প্লাসের 4i। এখানে আছে কি 4 মাইনাস 1 সমান হচ্ছে 3, আর প্লাসের 4i হচ্ছে 4i। এখন দেখেন আগের মতো অঙ্কটা, আগের সিস্টেমে দাগটা চলে আসছে। এখন কি করতে হবে, লবকে এবং হরকে গুণ করবেন কি দিয়ে, নিচে যা ছিল এর উল্টা চিহ্ন দিয়ে গুণ করবেন। তো এগুলিতে লিখে নিতে হবে আগে, -3 প্লাস 4i, নিচে ছিল 3 প্লাস 4i, 3 প্লাস 4i, এখন গুণ করতে হবে কি দিয়ে, নিচে যা ছিল তার উল্টা চিহ্ন দিয়ে গুণ করবেন, 3 মাইনাস 4i দ্বারা। নিচে থাকবে 3 মাইনাস 4i। এখন -3 দিয়ে দুইটাকে গুণ করবেন। তো মাইনাস দিয়ে যেহেতু গুণ করবেন, বলেছিলাম আগেও যে মাইনাসের সংখ্যা দিয়ে গুণ করলে যাকে গুণ করবেন তার সামনে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। তার মানে এই মাইনাসের জন্য এই প্লাসটা মাইনাস হবে, 3 দিয়ে 3 কে গুণ করলে 9 হবে, এই মাইনাসের জন্য মাইনাসটা প্লাস হয়ে যাবে, 3 দিয়ে 4 একে গুণ করলে 3 4 12 i হয়ে যাবে। এখন প্লাস 4i দিয়ে দুইটাকে গুণ করবেন, প্লাসের সংখ্যা দিয়ে গুণ করলে যা চিহ্ন ছিল তাই থাকবে, প্লাস 3 4 12 i, এই প্লাসের জন্য মাইনাসটা মাইনাস থাকবে, 4 4 16, i এর স্কয়ার হচ্ছে i স্কয়ার। নিচে যা আছে a প্লাস b ইনটু a মাইনাস b সমান হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তার মানে 4i হোল স্কয়ার ইকুয়াল টু, দেখেন এখানে -9 ছিল, মাইনাসের 9 প্লাসে 12টা i প্লাসে 12টা i, তার মানে হচ্ছে প্লাসের 24টা i হবে, আর মাইনাস হচ্ছে মাইনাস 16 হচ্ছে 16, i স্কয়ার সমান হচ্ছে মাইনাসের 1। নিচে যা ছিল 9 মাইনাস 4 i স্কয়ার সমান হচ্ছে -1 হবে। এখানে একটা লাইন বাদ পড়ে গেছে, আচ্ছা বাদ দেওয়ার দরকার নাই, আপনারা এখানে এইটুকু যা ছিল এই 16 i স্কয়ার ছিল, আর 4 হচ্ছে 4 এর বর্গ যদি ভাঙেন, 4 এর বর্গ ভাঙলে হবে 4 4 16, আর এর বর্গ হচ্ছে i স্কয়ার হবে। এখন দেখেন i স্কয়ারের মানটা বসাবেন, মাইনাসের 9 হচ্ছে 9 প্লাস এই 24i ছিল 24i, এই মাইনাস হচ্ছে মাইনাস, 16 হচ্ছে 16, i স্কয়ার সমান হচ্ছে মাইনাসের 1, মান বসাবেন এবং গুণ চিহ্ন দিতে হবে মাঝে, 9 হচ্ছে 9 মাইনাস 16, i স্কয়ার সমান হচ্ছে মাইনাসের 1। এখন যদি খেয়াল করেন মাইনাসের 9 প্লাস 24i, মাইনাসের জন্য মাইনাসটা প্লাস হয়ে যাবে, 16 দিয়ে 1 গুণ করলে 16 হবে, এই 9 হচ্ছে 9 মাইনাসের জন্য মাইনাসটা প্লাস হবে, 16 একে 16 হবে। এখন যদি -9 থেকে প্লাসে 16, তার মানে একটা প্লাসের একটা মাইনাসে থাকলে কমবে, বড় সংখ্যাটির সামনে প্লাস ছিল প্লাস দিতে হবে, 16 থেকে 9 কমলে 7 থাকবে, এই প্লাস হচ্ছে প্লাস 24i ছিল 24i, নিচে ছিল 9 প্লাস 16 সমান হচ্ছে 25। এখন পরের লাইন যদি করেন 7 নিচে 25 ছিল, 7 নিচে 25, এই প্লাস হচ্ছে প্লাস, i সামনে নিয়ে আসেন, 24 থাকবে উপরে, 25 যাবে নিচে, তার মানে কি 25। এখন এটা যদি a ধরি, এটা হচ্ছে b সমান a প্লাস ib আকারে প্রকাশিত। বুঝতে পেরেছেন অঙ্কটা? দ্বিতীয় অঙ্ক শেষ হয়ে গেল আমাদের, দেখেন বুঝতে পেরেছেন কিনা।
বুঝতে পেরেছেন অঙ্কটা? দ্বিতীয় অঙ্ক দেখেন, আপনারা বুঝতে পেরেছেন কেন? শাহরিয়ার আহমেদ মারুফ 7/25 প্লাস I 24/25, যা a প্লাস I আকারে প্রকাশিত। বুঝতে পেরেছেন? কারো সমস্যা নেই তো এটাতে? অঙ্কটা বুঝতে পেরেছেন কিনা একটু বলেন। অভিজিৎ, জি স্যার। আলহামদুলিল্লাহ। অচিন পাখি, জি স্যার। দেখেন আপনারা অঙ্কটা বুঝতে পারছেন কিনা। ফারজানা ইসলাম, ইনশাআল্লাহ এই বিজনেস ম্যাথ অনেক টিচার, আমরা অনেক টিচাররা আপনাদের মধ্যে একটু ভয় তৈরি করি, কিন্তু আমি কথা দিচ্ছি যে আপনারা যদি একটু মনোযোগ দিয়ে পড়েন আপনাদের প্রত্যেকের ফার্স্ট ক্লাস আসবে। কারণ এটা আমি বিশ্বাস করি আপনারা মেধাবী এবং মেধা জুড়ে আপনারা ইন্টার কমপ্লিট করেছেন। আপনারা যদি এসএসসি এবং এইচএসসি যে সময়টা পড়েছেন তার 8/1 সময় অনার্স লেভেলে এসে বের করেন, ইনশাআল্লাহ আপনাদের ফার্স্ট ক্লাস আসবে। আচ্ছা, তো আমরা এখন তৃতীয় অঙ্কটা শুরু করব। আচ্ছা, তৃতীয় অঙ্কটা দেখেন, উপরে শুধু স্কোয়ার আছেন, নিচেটা যা ছিল তাই আছে। তারপরে কি আগে আমাদের উপরের কাছে সেম ভাবে করে নিতে হবে। 2 - I হোল স্কোয়ার বাই 2 প্লাস I কে a প্লাস IB আকারে প্রকাশ করো। যদি অঙ্কটা আমাদের করতে হয়, যা ছিল তা তো আগে লিখতেই হবে। 2 - I হোল স্কোয়ার বাই 2 প্লাস I। এখন আগে আমরা স্কোয়ারটা ভেঙে নেব। যদি স্কোয়ারটা বলতে হয় a মাইনাস b হোল স্কোয়ার, সূত্রটা ভাঙবেন। তার মানে কি a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে a স্কোয়ার মাইনাস 2a হচ্ছে 2b হচ্ছে I প্লাস b স্কোয়ার, নিচে আছে কি 2 প্লাস I। এখন দেখেন 2 এর বর্গ যদি ভাঙেন, 2 আছে দুইটা, মাঝে আছে গুণ, তার মানে 4 হবে, মাইনাস 4I প্লাস I স্কোয়ার। আই স্কোয়ারের পরিবর্তে আপনারা আই স্কোয়ার না লিখে আই স্কোয়ারের মানটা লিখে ফেলতে পারেন। প্লাস আই স্কোয়ার সমান হচ্ছে মাইনাসের 1, নিচে আছে 2 প্লাস I। লেখাটা হাসে কিনা? ক্লিয়ার? লেখার কালারটাকে চেঞ্জ করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি চেঞ্জ করে নিচ্ছি। তো a4 হচ্ছে 4 মাইনাস 4I প্লাস দিয়ে মাইনাস কে গুণ করলে মাইনাস হবে, 1 একে 1, নিচে আছে 2 প্লাস I। এখন 4 থেকে -1 করেন তাহলে 3 থাকবে, মাইনাসে 4I ছিল 4I, নিচে আছে 2 প্লাস I। কি করতে হবে পরের লাইনটা? আপনারা আনসার করতে পারেন পরের লাইনটা। শাহরিয়ার আহমেদ মারুফ, সিয়াম। হ্যাঁ, সব ম্যাথ তো দেখতে একই রকম হয়, কিন্তু একটু একটু নিয়মের ভিন্নতার কারণে অঙ্কগুলি ভিন্ন হয়ে যাচ্ছে। আপনারা তো এতই ঘাবড়িয়ে ওঠেন। অবশ্যই অঙ্কগুলো নিয়ম একই থাকবে, শুধু একটু পরিবর্তন হবে, দেখতে অন্যরকম লাগবে। তবে যত বেশি চর্চা করবেন আপনারা তত বেশি সামনে এগিয়ে যাবেন ইনশাল্লাহ। আর বিজনেস ম্যাথ আপনারা পাস করার জন্য না, বিজনেস ম্যাথটাকে আপনারা টার্নিং পয়েন্ট করেন, এটা দিয়ে যেন আপনারা প্লাস আনতে পারেন। যখন প্লাস আনবেন অবশ্যই এটা ঠিক হয়ে যাবে। ফারজানা ইসলাম, কালারটা চেঞ্জ করেন। জি, চেঞ্জ করা হয়ে গেছে। তো এখন আগের নিয়মে চলে আসছে। এখন কি করতে হবে? নিচে এবং উপরে যা ছিল তা তো লিখবেন, 3 - 4I বাই 2 প্লাস I। এখন গুণ করে নিতে হবে। কি দিয়ে গুণ করবেন? নিচে যা ছিল এর উল্টা চিহ্ন দিয়ে, তার মানে 2 প্লাস I ছিল, গুণ করবেন 2 - I দ্বারা। একইভাবে নিচেটাও 2 - I হবে। তো এখন এই 3 দিয়ে 2 কে গুণ করতে হবে, যেহেতু 3 সামনে প্লাস চিহ্ন ছিল, 2 এর সামনে প্লাস ছিল, প্লাস থাকবে, 3 দ্বিগুণে 6 হবে। এই প্লাসের জন্য এই মাইনাসটা মাইনাস থাকবে, 3 দিয়ে I কে গুণ করলে 3I হবে। এখন -4I দিয়ে 2 কে গুণ করতে হবে এবং I কে গুণ করতে হবে। তো -4I দিয়ে যখন 2 কে গুণ করবো, মাইনাসের জন্য প্লাসটা মাইনাস হয়ে যাবে, 4 দিয়ে 2 কে গুণ করবেন, 4 দ্বিগুণে 8, সাথে I ছিল I, এই মাইনাসের জন্য এই মাইনাসটা প্লাস হয়ে যাবে,
4i দিয়ে i কে গুণ করলে 4i স্কয়ার হবে। তো নিচে a প্লাস b ইন্টু a মাইনাস b, তার মানে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার হবে, তার মানে 2 স্কয়ার মাইনাস i স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন দেখেন এই 6 হচ্ছে 6, এখানে i স্কয়ার ক্লিয়ার, এখানে i স্কয়ার ক্লিয়ার আছে, তার মানে আমরা এক লাইন কমায় ফেলতে পারি, i স্কয়ারের ভিতরে এর মানটা বসিয়ে দিবেন, মানে -1 বসাতে হবে। এই 6 হচ্ছে 6, এখন দেখেন এটা কাল্পনিক সংখ্যা, এটা কাল্পনিক সংখ্যা, মানে i সংখ্যাগুলি এক, যেহেতু দুইটারই সামনে মাইনাস চিহ্ন আছে, তার মানে কি চিহ্ন যা ছিল তাই থাকবে, সংখ্যা দুইটা একসাথে যোগ করে দিবেন, 3টা i যোগ 8টা i সমান হচ্ছে 11টা i হবে। আর প্লাস হচ্ছে প্লাস, এই 4 হচ্ছে 4, i স্কয়ার সমান মান বসাবেন মাইনাসের 1, নিচে আছে 2 এর বর্গ, 2 দুগুণে 4 মাইনাস i স্কয়ার সমান হচ্ছে মাইনাসের 1 হবে। এখন এই 6 হচ্ছে 6 মাইনাস 11i ছিল 11i, প্লাসের জন্য মাইনাসটা মাইনাস হয়ে যাবে, 4 একে 4 হবে, নিচে আছে 4, এই মাইনাস দিয়ে মাইনাসকে গুণ করলে প্লাস হবে, 1 ছিল 1 থাকবে। তো 4 প্লাস 1 সমান হচ্ছে 5, উপরে আছে 6 মাইনাস 2 সমান হচ্ছে 2, আর মাইনাসের 11i ছিল মাইনাসের 11i। এখন এই 2 এর নিচে 5 ছিল, 2 এর নিচে 5, যেহেতু a প্লাস i ব্র্যাকেট প্রকাশ করবেন, এখানে প্লাস চিহ্ন দিবেন, i দিয়ে দিবেন, তারপর ব্র্যাকেটের ভিতরে লিখবেন -11 এবং নিচে লিখবেন 5। আবারও বলছি 2/5 ছিল 2/5, যেহেতু a প্লাস i ব্র্যাকেট প্রকাশ করতে হবে, তো এখানে প্লাস দিবেন, i টা সামনে নিয়ে আসবেন, -11 থাকলো, আর এই 5 হচ্ছে 5। তো এটাকে যদি আমরা a ধরে নিই, এটা হচ্ছে b, অর্থাৎ a প্লাস ib আকারে প্রকাশিত। অঙ্কটা বুঝতে পেরেছেন কিনা একটু জানাবেন কমেন্ট করে। টু মাইনাস আই দ্বারা গুণ করতে হবে, হ্যাঁ, যেহেতু প্লাসের আই ছিল। সামিয়া সাহারিন, তাফসিরুল হাসান মিনার, ঠিক বলেছেন আপনারা। আমরা 15 করে চলে যাচ্ছি। অঙ্ক নম্বর 4, a প্লাস আইবি আলফা বাই বেটা, আলফা প্লাস বেটা দেওয়া আছে, তো আলফা প্লাস আইবি বাই আলফা মাইনাস আইবি কে a প্লাস আইবি এর প্রকাশ করতে হবে। তো এটা সেম ভাবে অঙ্কটা করতে হবে, আলফা প্লাস আই বিটা। আমার ল্যাপটপে একটু সমস্যা ছিল, যে কারণে অঙ্কটা সঠিকভাবে আসে না, আপনাদের এখানে উপস্থাপিত হয় নাই, আপনারা একটু লেখার সময় ক্লিয়ার করে নেবেন। এখন কি করতে হবে, আগের মতো অঙ্কটা ছিল, কি করবেন বলেন, একটু কমেন্ট করে জানান। আলফা প্লাস আইবি বাই আলফা প্লাস আই বিটা বাই আলফা মাইনাস আই বিটা, কি করতে হবে একটু কমেন্ট করবেন। নিচে যা ছিল এর উল্টো চিহ্ন দিয়ে উপরে এবং নিচে গুণ করতে হবে, আলফা প্লাস আই বিটা গুণ করবেন, উপরে যা ছিল নিচে যা ছিল দুইটাকে গুণ করতে হবে নিচে সংখ্যা দিয়ে, আর চিহ্নটা পরিবর্তন করা, তার মানে আলফা প্লাস বিটা এখন শেফাতুর রহমান সিফাত, ধন্যবাদ আপনাকেও ক্লাসটাকে জয়েন করার জন্য এবং দেখার জন্য। সাজিদ আহমেদ, আমাদের ইউটিউব চ্যানেল বলতে আমি আজকে আপনাদেরকে প্রথম ক্লাস করাচ্ছি অনলাইনে, এটা আমার প্রথম ক্লাস। ক্লাস শুরু করেছিলাম কিন্তু ক্লাসগুলি করানো হয় নাই। বিজনেস ম্যাথ আজকে প্রথম ক্লাস, আমি টিচার তবে অফলাইনে ছিলাম, আজকে থেকে শুরু করছি আপনাদের মাধ্যমে যাত্রা অনলাইনে।
সহযোগিতা রাখবেন। আমার ইউটিউব চ্যানেল আছে কমার্স পাঠ বাই আল মাসুদ, কমার্স পাঠ বাই আল মাসুদ। ইউটিউব চ্যানেলের নাম কমার্স পাঠ একসাথে লিখবেন, বাই আল মাসুদ। আমরা যেহেতু অনলাইনে নতুন, সেহেতু আমাদের ইউটিউবে ভিডিও আপলোড করা তেমন হয় নাই, তবে আজকের ক্লাসটা আমরা ইউটিউবে আপলোড করব, আপনারা ওইখান থেকে দেখতে পারবেন। এই গ্রুপে আপনারা এই রেকর্ড ভিডিওটা পাবেন এবং অবশ্যই পিডিএফ ফাইল পাবেন। সামিরা শাহরিন, লবহরকে আলফা প্লাস আরবি দ্বারা গুণ করে। হ্যাঁ, ঠিক আছে। এখন কি করতে হবে? আলফা দিয়ে আলফাকে গুণ করেন, স্কোয়ার প্লাস আলফা আই বি প্লাস এটা দিয়ে এটা গুণ করেন, আলফা আই বি প্লাস আই বিটা হোল স্কোয়ার। নিচে আছে কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে কি আলফা স্কোয়ার মাইনাস আই বিটা হোল স্কোয়ার। এখন করুন আলফা স্কোয়ার প্লাস একটা প্লাস একটা, 2 আলফা আই বিটা প্লাস আই স্কোয়ার বিটা স্কোয়ার। নিচে আছে কি আলফা স্কোয়ার মাইনাস আই স্কোয়ার ইন্টু বিটা স্কোয়ার। এখন মান বসান, আই স্কোয়ারের মান বসিয়ে দিবেন, 2ai বি প্লাস আই স্কোয়ার সমান হচ্ছে -1 আর বিটা স্কোয়ার ছিল বিটা স্কোয়ার। নিচে যে আছে আলফা স্কোয়ার মাইনাস আই স্কোয়ার সমান হচ্ছে -1 ইন্টু বিটা স্কোয়ার। এখন পরের লাইনটা যদি দেখেন, আলফা স্কোয়ার প্লাস 2 আলফা আই বিটা মাইনাস বিটা স্কোয়ার। নিচে আছে কি আলফা স্কোয়ার মাইনাস মাইনাস জন্য মাইনাসটা প্লাস হয়ে যাবে বিটা স্কোয়ার। এখন কি করবেন? আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার যেগুলি আমাদের সহজ অঙ্ক ছিল বা সহজ সংখ্যা ছিল, এগুলি একসাথে নিয়ে আসবেন। আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, আই না থাকলে এগুলি হচ্ছে বাস্তব সংখ্যা, আর যেটা আই ছিল সেটা হচ্ছে কাল্পনিক সংখ্যা, আই বি। নিচে ছিল আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। ভয় পাওয়ার কিছু নাই, অঙ্ক দেখলে ভয় পাবেন না, নিয়ম মনে রাখবেন, তাহলে ইনশাআল্লাহ ভালো করবেন। তো এইটার নিচে স্কোয়ার আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের নিচে আনবেন এটা, আনার পর যেহেতু এ প্লাস আই বি প্রকাশ করতে হবে, প্লাস দিবেন মাঝে, এই আইটা নিয়ে আসবেন, 2 আলফা বিটা উপরে থাকবে আর আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার যাবে নিচে। তো এটা যদি আমরা এ ধরি, এটা হচ্ছে বি, তার মানে কি এ প্লাস আই বি আকারে প্রকাশিত। বুঝতে পেরেছেন সবাই? একটু কমেন্ট করে জানাবেন। আপনাদের জন্য বাড়ির কাজ দেওয়া থাকবে 4টা অঙ্ক বা 3টা অঙ্ক। বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করে জানান। শেফাতুর রহমান সিফাত, চ্যানেলের লিংক কোনটা? ইউটিউব। ঠিক আছে, অঙ্কটা বুঝতে পেরেছেন সবাই? অঙ্কটা যদি বুঝে থাকেন একটু কমেন্ট করেন। অঙ্কটা বুঝতে পেরেছেন? আচ্ছা ঠিক আছে, তো আপনাদের বাড়ির কাজ দিচ্ছি। বাড়ির কাজ থাকবে, ক বিভাগের জন্য আপনাদের 5টা প্রশ্ন দেওয়া হয়েছে। ক বিভাগের বাড়ির কাজ দেওয়া হয়েছে 5টা, এবং এখানে 4টা অঙ্ক দেওয়া হয়েছে বাড়ির কাজ। অঙ্কগুলি দেখেন, একটা হচ্ছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট 2015 সালের অঙ্ক, সরি এখানে 4টা অঙ্ক দেওয়া আছে, 4টা অঙ্ক আপনাদের বোর্ড কোশ্চেন। আপনারা যদি বইগুলি চেক করেন, যদি কেউ বই কিনতে চান, মিলেনিয়াম পাবলিকেশনসের বইগুলি কিনবেন, বিজনেস ম্যাথ।
তাফসিরুল হাসান মিনার, ময়না খে ময়না, আগের লাইনটা বোঝাতে হবে। ঠিক আছে, দেখেন একটু দেখেন, আলফা প্লাস আই বিটা, আমরা এটাকে পড়ার শুরুতে এ এবং বি ধরে নিচ্ছি আপনাদের জন্য। এ প্লাস আইবি বাই এ মাইনাস আইবি ছিল ধরে নেন। তো এটাকে তো গুণ করতে হবে, দুইটা লিখবেন আগে, গুণ দিবেন, এবং নিচে যা ছিল এর উল্টা চিহ্ন দিয়ে, মানে মাইনাস ছিল প্লাসের আইবি দিয়ে গুণ করে নিলেন। এখন এটা দিয়ে এ দিয়ে এ কে গুণ করবেন এ স্কয়ার, আবার এ প্লাসের এ দিয়ে প্লাস আইবি কে গুণ করবেন, প্লাসের এ আইবি হবে। আবার প্লাস আইবি দিয়ে এ কে গুণ করবেন, এ প্লাস মানে প্লাসের এ আইবি হবে, এই প্লাসের জন্য প্লাসটা প্লাসই থাকবে, আইবি দিয়ে আইবি কে গুণ করলে আইবি স্কয়ার হয়ে যাবে। এখানে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সমান হচ্ছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার হবে। এখন এ স্কয়ার হচ্ছে এ স্কয়ার, এখানে প্লাসের একটা এখানে প্লাসের একটা, দুইটা এ আইবি হবে, এ প্লাস হচ্ছে প্লাস, আই এর স্কয়ার হচ্ছে আই স্কয়ার, বি এর স্কয়ার হচ্ছে বি স্কয়ার, এ এর স্কয়ার হচ্ছে এ স্কয়ার, মাইনাস হচ্ছে মাইনাস, আই এর স্কয়ার হবে আই স্কয়ার, বি এর স্কয়ার হবে বি স্কয়ার। এখন দেখেন এ স্কয়ার হচ্ছে এ স্কয়ার, প্লাস হচ্ছে প্লাস, 2aib ছিল 2aib, প্লাস হচ্ছে প্লাস, আই স্কয়ার সমান মান বসাবেন মাইনাসের 1, আর বি স্কয়ার হচ্ছে বি স্কয়ার, এই এ স্কয়ার হচ্ছে এ স্কয়ার, মাইনাস হচ্ছে মাইনাস, আই স্কয়ার সমান হচ্ছে মাইনাস 1, বি স্কয়ার হচ্ছে বি স্কয়ার। এখন এই এ স্কয়ার হচ্ছে এ স্কয়ার প্লাস 2aib ছিল, এই প্লাস এর মাইনাসটা মাইনাসে থাকবে, বি স্কয়ার দ্বারা 1 কে গুণ করলে বি স্কয়ার হবে। এই এ স্কয়ার হচ্ছে এ স্কয়ার, এই মাইনাসের জন্য মাইনাসটা প্লাস হয়ে যাবে, 1 দ্বারা বি স্কয়ার কে গুণ করলে বি স্কয়ার হবে। এখন এ স্কয়ার, এই এ স্কয়ার এবং মাইনাসের বি স্কয়ার দুইটা একসাথে নিয়ে আসবেন। দুঃখিত, আপনারা যারাই কমেন্ট করেছেন ধন্যবাদ, এটা এ স্কয়ার মাইনাস বি স্কয়ার হবে, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। আর প্লাস 2aib ছিল 2aib, নিচে ছিল এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এখন এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ছিল, এই এ স্কয়ার মাইনাস বি স্কয়ার উপরে দিয়ে দেন, আর নিচে যা ছিল এটা থাকবে, এ প্লাস হচ্ছে প্লাস, আই হচ্ছে আই, 2ab যাবে উপরে, এ স্কয়ার প্লাস বি স্কয়ার যাবে নিচে। তার মানে এটা যদি আমরা এ ধরি, এ প্লাস হচ্ছে প্লাস, আই হচ্ছে আই, এটা সমান হচ্ছে বি আকারে প্রকাশিত। বুঝতে পেরেছেন আপনারা? ঘোষের বই নিয়েছেন শাহরিয়ার আহমেদ মারুফ, ঘোষ না বিজনেস ম্যাথ বইটা এবং ট্যাক্সেশন ইন বাংলাদেশ বইটা আপনারা মিলেনিয়াম পাবলিকেশনস থেকে কিনে নেবেন। তারপর ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং যারা আছেন, প্রিন্সিপালস অফ ফিনান্স যারা আছেন, প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং যারা আছেন, বিজনেস স্ট্যাটিস্টিক্স যারা বই কিনতে চান, কমার্স পাবলিকেশনস এর বইগুলি কিনবেন। বুঝতে পেরেছেন? ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ আগামীকালকের পরের দিন সোমবার দেখা হবে আপনাদের সাথে এ প্লাস আইবি আকারের সহজ সমাধান নিয়ে। ততদিন ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।